আজকে মূলত কথা বলবো মাইক্রোসফট এক্সেল নিয়ে। আমরা জানি যারা এখানে আজকে আছি তারা এক্সেল সম্পর্কে আমাদের কোনো ধরনের কিনে নলেজ নাই। আজকে আমরা ক্র্যাশ থেকে একেবারে জিরো থেকে আমরা এক্সেল সম্পর্কে জানবো। এক্সেল কি এবং এক্সেল দিয়ে কিভাবে কাজ করা হয়, প্রাথমিক বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এক্সেল হলো কি আমাদের একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এটা মূলত আমরা কি করি, ক্যালকুলেশন করি, ঠিক আছে? ডাটাবেস ডাটা আমরা করি আর কি। তা এক্সেল মূলত স্প্রেডশিট প্রোগ্রাম, ঠিক আছে? যদি কোথাও প্রশ্ন আসে বা পরীক্ষা আসে তাহলে কি এক্সেল কি, এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম। বা এক্সেল দিয়ে কি করা হয়, ঠিক আছে? মূলত এক্সেল দিয়ে কি করা হয়, গাণিতিক যে যে ক্যালকুলেশন গুলো এগুলা করা হয়। এছাড়া এর বাইরে আরো অনেক ধরনের কাজ করা হয়, যেমন গ্রাফ, ঠিক আছে, চার্ট, ঠিক আছে, এগুলা করা হয়, স্মার্ট আর্ট, ঠিক আছে, এক্সেল দিয়ে করা হয়। আচ্ছা, এই এক্সেল যদি আমরা ওপেন করতে চাই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আমরা এই এক্সেলকে আমরা কয়েকভাবে আমরা ওপেন করতে পারি। প্রথমত আমরা যদি এক্সেলের মধ্যে আমরা যেতে চাই, আমরা জানি যে আমাদের এই এক্সেল, যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এটা হলো একটা মাইক্রোসফটের কি একটি প্রোগ্রাম। হ্যাঁ, এইগুলো একটা বান্ডেল। এখানে অফিস অ্যাপ্লিকেশনের একটা সফটওয়্যার আছে, এটা আমরা ইনস্টল করার ফলে এটা আসে। যাদের কম্পিউটারে এই সফটওয়্যারটা নাই তারা এটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর এই সফটওয়্যারটা কি করতে হবে, ইনস্টল করতে হবে, ঠিক আছে? যদি তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে পেন ড্রাইভ দিয়ে নিয়ে অথবা অনলাইন থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করতে হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এটা ইনস্টল করার পর এটা মূলত কোথায় থাকে আমরা একটু দেখি। আমরা সার্চ অপশনে গেলাম, অল প্রোগ্রামে। অল প্রোগ্রাম থেকে খেয়াল করে এখানে যে মাইক্রোসফট অফিস 2013, আমরা মূলত 13টাই তোমাদের সবাইকে শিখাই, তাই না? আচ্ছা, 2013-তে আমরা যদি ক্লিক দিই দেখবো মাইক্রোসফট অফিসের একটা বান্ডেল আছে এখানে। শুধু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট না, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জনপ্রিয় বেশি এবং এই তিনটা কাজ সবার ক্ষেত্রেই প্রয়োজন হয়, এই জন্য এই তিনটা আমরা শিখি। এছাড়াও আরো অনেক ধরনের প্রোগ্রাম আছে, ওইগুলো আমাদের আপাতত দরকার নাই। আমরা বেসিক যেহেতু আমরা শিখতেছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা শিখব। অলরেডি আমরা সফলতার সাথে মাইক্রোসফট ওয়ার্ড আমরা শেষ করেছি, এখন রয়েছে এক্সেল। এক্সেল আমরা এখান থেকে ওপেন করতে পারি। এখন ক্লিক দিলে কি হবে, এক্সেল ওপেন হবে। তাহলে আমরা এই স্টার্ট থেকে আমরা কি করতে পারবো, স্টার্ট থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে আমরা এক্সেল সহজে এখানে ওপেন করতে পারবো। এই যে এখান থেকে এক্সেল ওপেন করতে পারবো। এক্সেলে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? অথবা আমরা যদি সার্চে অপশন, এই যে সার্চ দেখতে পাচ্ছি, এই সার্চে যদি আমরা ক্লিক দিই, যদি এখানে আমরা লিখি এক্সেল, ই লেখার সাথে সাথে এখানে কি এক্সেল চলে আসছে। তাহলে আমরা এইভাবে এক্সেল ওপেন করতে পারি। আবার আমরা রাইট বাটন ক্লিক দিয়ে, হ্যাঁ, আমরা আবার রাইট বাটন ক্লিক দিয়ে এই যে নিউ, নিউ থেকে কি এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে, আমরা এটাও কি করতে পারি, ওপেন করতে পারি। কিন্তু এইভাবে ওপেন করলে একটা বিষয় হলো এটা আগে সেভ করতে হবে। হ্যাঁ, আমরা যদি ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, সেই ক্ষেত্রে এটা আগে সেভ করতে হবে একটা নাম দিয়ে। আর আগে যে দুইভাবে দেখালাম ওইটা যদি আমরা সেভ করতে চাই পরবর্তীতে ওর ভিতরে ঢুইকা সেভ করতে হবে, এই হলো পার্থক্য। বুঝছো কি না? তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল আমরা সহজে কি করতে পারবো, ওপেন করতে পারবো। আচ্ছা, আমরা যেহেতু এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে এটা আমরা কেটে দিই, আমরা স্টার্ট বাটন থেকে আমরা কি করি, ওপেন করি। আমরা স্টার্ট বাটনে ক্লিক দিলাম, আমরা অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে এই যে মাইক্রোসফট অফিস, অফিস থেকে আমরা এই যে এক্সেলে ক্লিক দিলাম। এখন এক্সেলের ইন্টারফেসটা এখানে চলে আসছে, আসছে না? আচ্ছা, এক্সেলের ইন্টারফেস চলে আসার সাথে সাথে খেয়াল করো এখানে বেশ কিছু বিষয় আছে। প্রথমে আছে কি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে? তারপর আছে কি বিভিন্ন ধরনের কি আছে, টেমপ্লেট আছে। এগুলা কি, এগুলো টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আমরা কখন নিয়ে কাজ করব, যখন আমরা এই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে এক্সেল আসলে কিভাবে কাজ করে, এক্সেল কিভাবে ক্যালকুলেশন করে, এক্সেলের ফর্মুলা কিভাবে লিখতে হয়, এক্সেলের চার্ট কিভাবে তৈরি করতে, তখন আমরা এই অ্যাডভান্স লেভেলের যে টেমপ্লেটগুলো আছে এগুলো সহজে ব্যবহার করতে পারবো। এখন শুরুতে আমাদের কি করতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিতে হবে। আমরা ধরো যখন আমরা অ্যাডভান্স লেভেল হয়ে যাব তখন আমরা যদি কোনো ধরনের ডেমো টেমপ্লেট যদি খুঁজি এখানে সার্চ দিলেও হবে, ঠিক আছে? এখানে যে সাজেস্টেড সার্চ
বিজনেস, পার্সোনাল, প্ল্যানার্স এন্ড ট্রেকার, লিস্ট, বাজেট, চার্ট, বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে তুমি যদি ক্যালেন্ডার চাও, এখান থেকে ক্যালেন্ডার কি করতে পারবে, নিতে পারবা। কিন্তু আমরা আপাতত কি করব না, এটা নিব না। আমরা মূলত প্রথম কি করব, এই হোমে ক্লিক দিয়ে প্রথমে আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা শুরুতে কি নিয়ে কাজ করব, ব্ল্যাঙ্ক। যেহেতু আমরা একেবারে শূন্য থেকে, আমরা নতুন, তাই না, এর আগে আমরা এক্সেল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এই জন্য আমরা এক্সেল সম্পর্কে একেবারে শূন্য থেকে কি করব, শিখব। তার জন্য আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেবো। আমরা এই যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলোতে আমি কি করব না, ক্লিক দিব না। ঠিক আছে, তা শুরুতে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা হলো এক্সেলের ইন্টারফেস। এখন আমাদের একটা প্রশ্ন আছে, যে সেটা হলো যে এই এক্সেলের ইন্টারফেস দেখে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে এরা অনেক ভয় পায়, যে স্যার আমরা তো আগে মাইক্রোসফট ওয়ার্ড শিখছি, সেটা তো সাদা মাটা ছিল, আমরা জাস্ট খালি লিখছি আর হয়ে গেছে। আর এখানে স্যার গড় গড়। আমার মিনিমাম, আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি, যে অনেক স্টুডেন্ট অনেক আগ্রহ নিয়ে এই এই প্রোগ্রামটা, বেসিক কোর্সটা শিখে তারা যখনই এক্সেলে আসে তখনই তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এবং তাদের কাছে মনে হয় যে এটা একটি কি আমার জন্য একটা বোঝা, যার ফলে সে আস্তে আস্তে কি ডিমোটিভেটেড হতে থাকে এই কোর্স থেকে, শেষ দিকে তাদেরকে পাওয়া যায় না। সো আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে চাই এবং তোমাদেরকে আমি ইনশিওর করতে চাই যে আমি যে কৌশলে তোমাদেরকে এই কোর্সটা করাবো, এই এক্সেলটা শেখাবো, আমার মনে হয় না যে তোমার কাছে এটা কঠিন মনে হবে। তোমাদের শুধুমাত্র খালি আমার যে কথাগুলা এবং আমি যেভাবে বলবো এবার তোমাদের ফলো করলে হবে, এবং যতটুকু দেখাবো ঠিক ততটুকু কি প্র্যাকটিস করতে হবে, তাইলে হবে। এক্সেল মাইক্রোসফট ওয়ার্ডের থেকে সহজ, এটা আমি যেভাবে সহজ লাগে তোমাদের কাছে ওইভাবে উপস্থাপন করব। বুঝতে পারলাম, এটা ভয়ের কোনো কারণ নাই। এক্সেল আরো কি মানে মজা লাগার বিষয়, ভালো লাগার বিষয়। সো ওইটা আমাদের ওই পর্যন্ত যাইতে হবে। যেমন এক্সেল দিয়ে আমরা, ধরো অনেক বড় কাজ, অনেক সময় লাগবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, এটা হলে আমরা এক্সেল দিয়ে কয়েক মিনিটের মধ্যে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এজন্য এই এক্সেলের গড়গুলো দেখে আমরা অনেক সময় ভয় পাই। যে আমরা যারা আমার যারা শিক্ষার্থী, অন্তত আমার কাছ থেকে যারা এই লেসন নেই বা আমার কাছ থেকে যারা এক্সেলটা শিখে, তাদের কাছে কি হয় না, এক্সেলটা কঠিন মনে হয় না। যেমন আমরা লেভেল 1-এ আমরা বেসিক বিষয়গুলো শিখাই হলি, পরবর্তীতে আমাদের কিছু স্টুডেন্ট লেভেল 2-তে আছে, ওদের জন্য হলে এটা এখন সহজ। অনেকে বলে স্যার এক্সেলটা এখন বুঝি, মানে ভালো লাগে। ক্লাস শেষে তাদের কি, তারা কি মন্তব্য করে যে স্যার না, আজকে ক্লাসটা স্যার বুঝতে পারছি, আমি ধরতে পারছি স্যার কিভাবে কি কাজ করছে। এটার মূল কারণ হলো একটাই, যে তারা বেসিক কোর্সটা সুন্দরভাবে শেষ করছে। বুঝতে পারলাম। তো এই জন্য তোমাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, তোমরাও আমি যে পার্টগুলো দেখাবো, যে বিষয়গুলো আলোচনা করবো, সুন্দরভাবে নোট ডাউন করে নিবা, বারবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরাও তাদের চেয়ে ভালো করবা। ঠিক আছে। আর এক্সেল দিয়ে আমাদের বর্তমানে ওলি আমরা অনেক মানুষ তার জীবন পরিচালনা করতেছে এক্সেল দিয়ে ইনকাম করে। এক্সেল শিখে আমরা যদি এক্সেল এক্সপার্ট হতে পারি, সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে হোক, অনলাইনে হোক, 30 থেকে 40 হাজার টাকা প্রথম দিকেই ইনকাম করা সম্ভব। কথা বুঝতে পারছো? সেটা হলো এক্সেল স্পেশালিস্ট। ঠিক আছে, মানে এক্সেল সম্পর্কে তোমার বিরাট ধারণা আছে, তুমি এক্সেল বুঝো, সো তোমার একটা ডিমান্ড থাকবে, তোমার সিভিতে বা কভার লেটারের মাধ্যমে তোমার এক্সেল সম্পর্কে একটা বিশাল আলোচনা করা থাকবে, তুমি এক্সেল নিয়ে এই পারো, এক্সেল নিয়ে এত বছর কাজ করছো। ঠিক আছে, এটা সবাই মূল্যায়ন। সো এক্সেল দিয়েই তুমি তোমার লাইফকে চেঞ্জ করতে পারবা, অন্য কোনো টুলস তোমার শেখা দরকার নাই, যদি ভালো করে শিখতে পারো। বুঝতে পারো? আর শেখার অনেক প্ল্যাটফর্ম আছে, যদি বেসিকটা আমাদের কাছ থেকে শিখতে পারো, যদি ধরতে পারো। বিশেষ করে আমাদের এই এই এক্সেল ওয়ার্ড, বর্তমানে উনি রিসোর্সের অভাব নেই, আছে। আমরা যদি গুগল করি, ইউটিউবে সার্চ দিই, দেখবা দুনিয়ার রিসোর্স আছে, কিন্তু তোমার ধরতে হবে, যে তোমার জিনিসটা বুঝতে হবে যে কিভাবে এটা শুরু করব, কোন কোন বিষয়গুলো কিভাবে কাজ করে। সো আমরা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বেসিক প্রোগ্রামটা তোমাদেরকে সুন্দরভাবে করে দেবো। আমাদের অনেক স্টুডেন্ট ফাইবারে কাজ করে এই এক্সেল শিখে। ঠিক আছে, তারা তোমার ডাটা এন্ট্রি করতেছে, তারা তোমার ওয়েব রিসার্চ করতেছে। আমরা এর আগে একটা ক্লাস দেখাইছিলাম, মনে হয় তোমরা দেখছো কিনা। ঠিক আছে, আর এক্সেল দিয়া কি পরিমাণ মানুষ অনলাইনে ইনকাম করতেছে, তুমি যদি একটু গুগল করো তাহলে সহজে দেখতে পারবা যে কতগুলা মানুষ এই এক্সেল দিয়ে কি ইনকাম করতেছে। ঠিক আছে, তুমি যদি ফাইবারে সার্চ করো যে এক্সেল, দেখবা
কতগুলা মানুষ কি সরাসরি কি করতেছে, এখান থেকে বেনিফিট নিতেছে। সো তোমার একটা সুযোগ আছে, তুমি যদি এক্সেল ভালো করে শিখো সেক্ষেত্রে ফাইবারের মধ্যে তুমি কাজ করতে পারবা। সেটার প্রসিডিউরস আমরা তোমাদেরকে শিখাই দিব। বুঝাইতে পারলাম? সো এক্সেলটা আমাদের ভালোভাবে শেখা জরুরি। এই জন্য আমরা যেহেতু আজকে একেবারে শুরু ক্লাসে, আজকে যেহেতু একেবারে প্রথম ক্লাস এক্সেলের, এই জন্য এই কথাগুলো বলতেছি। আমরা সবাই এই ক্লাসটাকে সবাই গুরুত্ব দিব। প্রতিদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটাকে আমরা অবশ্যই কি করব, গুরুত্ব দিব। কেন গুরুত্ব দিব? কারণ আমরা এতদিন যা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড তো মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে এসেছি, তাই না? এখন আমাদের আরেকটু ভালো করার জন্য এক্সেল শিখতে হবে। এক্সেল খালি পরীক্ষায় পাশ করার জন্য শিখলে হবে না, নিজের কেরিয়ারের জন্য শিখতে হবে। ঠিক আছে? তুমি যদি এক্সেল ভালো পারো সেই ক্ষেত্রে তুমি সব বাদ দিলাম, ধরো তুমি যদি ধরো যে কর্মক্ষেত্রে কাজ করো, বস তোমাকে এক্সট্রা কি করবে, এক্সট্রা কেয়ার করবে বা তোমাকে মানে আদর করবে, ভালোবাসবে আর কি। দেখবে তুমি অফিসে একটা কাজ অনেকে পারে না, তুমি পারো, তোমার কাছে একটা ডাল ডাল ভাতের মতো। ঠিক আছে? দেখা যায় একটা কাজ একজনের মনে করো যে 10 ঘন্টা লাগে, তোমার লাগে মনে করো 1 ঘন্টা। কারণ তুমি এক্সেলের এই ফর্মুলা গুলা, এক্সেলের ইউজ গুলো তুমি জানো। বুঝতে পারলাম? সো এক্সেলকে ছোট করে দেখার সুযোগ নাই। এক্সেলকে আমরা খুবই মনোযোগ দিয়ে আমাদের এই যে ক্লাসগুলো থাকবে এগুলো করব। আমরা এক্সেল ক্লাস শেষে আমরা দেখাবো যে এক্সেল আসলে কিভাবে ইনকাম করতে হবে এবং কারা কারা ইনকাম করতেছে, কত টাকা ইনকাম করতেছে। ঠিক আছে? অনেক মানুষ এগুলা এক্সেল ব্যবহার করে তারা কি করতেছে, তাদের নিজেদের জীবন ধারণ করতেছে এবং ইনকামের সোর্স বানায় নিছে। ঠিক আছে? এই জন্য আমরা এক্সেলটা ভালোভাবে শিখবো। আচ্ছা, এক্সেলটা ওপেন করার পরে আমরা খেয়াল করো এখানে দেখতে পাচ্ছি বুক ওয়ান। প্রথম কি দেখতে পাচ্ছি? বুক ওয়ান। এই বুক ওয়ানটা কি? টাইটেল বার। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখছিলাম না, এটার নাম কি? টাইটেল বার। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরো আমরা এক্সেলের একটা এক্সেলের একটা পেজ, এখন এই পেজের মধ্যে আমরা যদি কোনো কিছু লিখে যদি সেভ করতে চাই, যদি সেভ করি, যে নাম দিয়ে সেভ করবো ওই নামটা এখানে চলে আসবে। বুক ওয়ান আছে না, ওই নামটা এখানে চলে আসবে। এটার নাম হলো টাইটেল বার। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা এখন মনে করো যাই আছে ধরো ব্ল্যাঙ্কে আমরা এটাকে সেভ করি। সেভ তোমরা করতে পারি, এটা কি শিখছি না আমরা? ফাইল থেকে এই যে সেভ, সেভে গেলে আমরা ধরো এখানে লিখলাম আমরা ইউসিটিসি, ধরো লিখলাম ইউ বাংলা না, ইউসিটিসি। ঠিক আছে? লিখে আমরা সার্চ করলাম বা সেভ দিলাম। ওকে, এখন খেয়াল করো এখানে কি হয়ে গেছে, ইউসিটিসি হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? তাহলে এক্সেল এর মধ্যে যে উপরে যে হেডিংটা থাকে এটার নাম হলো টাইটেল বার। এই টাইটেল বারটা যদি আমরা সেভ করি সেই ক্ষেত্রে বাই ডিফল্ট যে বুক ওয়ান বুক টু লেখাটা আছে অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে? এখন আমরা যদি এখানে ধরো একটা যদি লেখা লিখি, ধরো আমরা এ লিখলাম, হ্যাঁ, এ লিখলাম। আচ্ছা, এখন যদি আমি এটা আবার সেভ করি সেই ক্ষেত্রে এটা থাকবে। আর আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই, এই যে খেয়াল করো, এই ক্লোজ করে দিই, এখন আমাকে একটা মেসেজ দিছে। আমি তো আগে সেভ করলাম ফাইলটা, তাই না? ফাইলটা সেভ করার পরে আমি আবার কি করছি, একটা ক্যারেক্টার লিখছি, একটা এ লিখছি। এখন আমি আবার কেটে দিতে যাচ্ছি, এখন বলতেছে কি, আমাকে একটা মেসেজ দিছে, ওয়ান টু সেভ ইউর কি চেঞ্জেস টু ইউসিটিসি। বলতেছে যে আপনি যে আবার লিখছেন এটাকে আবার কি পরিবর্তন করতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন। যদি তুমি সেভ করতে চাও যে যেটুকু লিখছো তাহলে সেভ, আর যদি সেভ না করতে চাও তাহলে কি ডোন্ট সেভ। বুঝাতে পারলাম? আমরা কি সেভ করব? হ্যাঁ, সেভ করলেও এটা আমাদের ক্লোজ হবে, না করলেও কি ক্লোজ হবে। বুঝতে মানে পুরো উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আমি দেখাবো একবার। ধরো আমরা এটাকে সেভই করলাম, ধরো সেভ, পুরোটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আবার আমরা কি করবো এক্সেলে, আমরা এক্সেলে কি করবো, আবার যাব, যাওয়ার পরে এই ফাইলটা আবার ওপেন করব। খেয়াল করো, আমরা যখন এই ফাইলটা ওপেন করব, ঠিক আমরা রিসেন্ট মানে রিসেন্ট নামে একটা অপশন আছে, আছে না যে রিসেন্ট। দেখো মাইক্রোসফট ওয়ার্ড বলো, এক্সেল বলো, পাওয়ার পয়েন্ট বলো, সব জায়গায় বা ফটোশপ বলো, যে জায়গায় মানে কাজ করবা সর্বশেষ যে কাজটা সেটা সবার উপরে থাকবে। মানে সাম্প্রতিক সময় যে কাজটা করছো ওটার একটা লিস্ট থাকবে, কোনটার পর কোনটা কাজ করছো। তা আমি যেহেতু এর আগে এখানে যে এক্সেলে ঢোকার আগে আমি কি করছি, ইউসিটিসি আমি ওপেন করে একটা একটা একের একটা ক্লিক করছিলাম, ওই ফাইলটা আমি এখন খুঁজে বের করতে চাচ্ছি। এখন আমাকে যদি খুঁজে বের করতে চাই তাহলে কি আমাকে যে ফোল্ডারে যেতে হবে না রিসেন্টে গেলে হবে? আমি সহজেই রিসেন্টে গেলে পাচ্ছি, তাই না? ধরো অনেক সময় হয় যে এরকম যে অনেকে যারা কম্পিউটারে কাজ করে
দ্রুততার সাথে যারা কাজ করে অনেকেই ভুলে কোথায় সেভ করে ভুলে যায়, খেয়াল করছো কিনা? অনেকেই দেখবা যে দ্রুত কাজ করে গেছে, কোথায় সেভ করছি এখন তো আমি আমি শো আপ করতে পারতেছি না, স্যারকে দেখাইতে পারতেছি না। মজার বিষয় হলো তুমি যদি যে কোনো ফাইল ওপেন করে রিসেন্টে ক্লিক দাও তখন তোমার ফাইলটা দেখতে পারবা। তোমার ওই ফোল্ডারে অথবা ওই জায়গায় কি পৌঁছা দরকার নাই, এর আগেই তুমি কি করতেছো, ফাইলটা বের করে ফেলতেছো। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা যদি এরকম ঘটে আমাদের সময়, যে বললো যে তুমি যে ফাইলটি সেভ করছিলা, আগে যে ফাইলটি সেভ করছিলা ওই ফাইলটি কি করো, ওপেন করো, তখন সবাই তো ফোল্ডারে চলে যাবে, খুঁজবে, সার্চ করবে, তাই না? তখন তুমি কি করবা, তুমি রিসেন্টে চলে যাবা, মানে এক শর্টকাট ওয়েতে চলে গেলা, ঠিক আছে? ওই রিসেন্টে যায় দেখবা ওই ফাইলের নাম তো লেখাই আছে না? যে ফাইলটা তুমি সর্বশেষ কাজ করছো অথবা ওই এর আগে হইতে পারে, এর পরে হইতে পারে, ওই ফাইলটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা কি তোমার ওই ফাইলটা ওপেন হয়ে গেছে। তার মানে ওই একজন খুঁজে বের করবে আর তুমি এই জিনিসটা আগে এখানে পেয়ে যাচ্ছ। কারণ কি তুমি জানো যে রিসেন্টের মধ্যে কি থাকে, সর্বশেষ যে কাজটি করছি সেটা থাকে। বুঝাতে পারলাম কিনা? তো এরকম ধর এর আগে এই কম্পিউটারের মধ্যে এর আগে মানে আমি যে এখন এ লিখলাম, এ লেখার আগে এই ফাইল লেখার আগে এই ফাইল নিয়ে আর কি কাজ করছে এটা আমরা দেখতে পারবা। এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে কি ওপেন, এই যে ওপেন দিলে এখানে রিসেন্ট আসবে, ঠিক আছে? রিসেন্ট এই যে হ্যাঁ সলিউশন, ঠিক আছে? এখানে যদি ক্লিক দাও, ক্লিক দিলে দেখবে যে এই ফাইল নিয়ে কাজ করছে। বুঝতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম? এটা মান্থলি কি বাজেট ট্রেকার এটা বানাইছে আর কি, এইটার আগে আর কি আজকে যে কাজ ক্লাস করে যে এর আগে। এইটুকু কি আমরা বুঝছি? আচ্ছা। আর নর্মালি যদি তোমরা খুঁজে না পাও, ধরো অনেক কাজ হয়ে গেছে কম্পিউটারের মধ্যে, ধরো তোমার যে এক্সেল ফাইল আছে এই এক্সেল ফাইলের মধ্যে কি হয়ে গেছে, অনেক ধরনের কাজ হয়ে গেছে, এখন তুমি যে জায়গায় সেভ করছিলে ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কেমনে নিয়ে আসবো? এই যে আমার ফাইলে যাব, খেয়াল করো, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এই যে আমরা সরাসরি কই চলে যাব, কম্পিউটার ড্রাইভে চলে যাব, যে ড্রাইভে আমরা সেভ করে রাখছিলাম। বুঝাইতে পারলাম কিনা? এখন মনে করো আমি এটা ডেস্কটপে রাখতে পারি, আমি ধরো ডিতে রাখতে পারি, এফ এ রাখতে পারি, নিউ এ রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। ওইখান থেকে আমার এটা কি করতে হবে, ওপেন করতে হবে। বুঝাইতে পারলাম কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে আমরা এক্সেল আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আমরা এক্সেল সম্পর্কে আজকে আমরা সবাই কি হবো না, হতাশ হবো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা ভালো কিছু শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।